এ ভাই রে ভাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রফি স্টোরিজ উইথ রাব্বি। আমি চট্টগ্রামে থাকি। এখন থেকে আমি আপনাদের সাথে আমার মোটো ভ্লগ জার্নি, বিভিন্ন ডেইলি ভ্লগ আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি যাচ্ছি ভাটিয়ারিতে। ভাটিয়ারি চট্টগ্রামের একটা সুন্দর জায়গা। আজকে শুক্রবার, ভাবলাম কোথা থেকে একটু ঘুরে আসি আর আমার মোটো ভ্লগ জার্নিটাও আজকে শুরু করি। রাস্তায় আজকে অনেক জ্যাম, ফ্রাইডে, তারপরেও কিন্তু আসলে অনেকদিন ধরে ভাবতেছিলাম ব্লগিং করব নাই, তো আজকে ফাইনালি শুরু করলাম। কি হলো এটা, ঘুরে গেলাম। আজকে শুক্রবার, ভাবছিলাম রাস্তাঘাট খালি থাকবে, বাট আজকে তো দেখা যাচ্ছে প্রচন্ড জ্যাম, অনেক গাড়ি, বিশেষ করে বড় বড় গাড়ি। এমনিতে এই রোডটা দিয়ে বড় বড় গাড়ি থাকার কথা, বাট ফ্রাইডে তো চিন্তা করছিলাম গাড়ি অনেক কম থাকে। কি ব্যাপার, এত বড় জ্যাম কেন? কেউ কারো সাইড দিতে রাজি না। দেখেন কেমনে যায়, মানে একটু আগে পরে একটা সেকেন্ড কারো ধৈর্য হয় না। বাংলাদেশের মানুষের হচ্ছে মাথা বেশি গরম, আর কথায় কথায় ঝগড়া। এখানে আসলে একটা ঝামেলা লাগছে। একটু রোডটা খালি পেলে একটা টান দিতাম। জ্যামে আসলে আমার বাইক চালাতে তেমন ভালো লাগে না, কিন্তু আমার বাইক নিয়ে তেমন কোনো কাজ নেই, শুধু এমনিতে ঘোরা। আর এখন থেকে আপনাদের সাথে ব্লগ শেয়ার করব। অ্যান্ড গাইস, যেহেতু নতুন, প্লিজ একটু সাপোর্ট করবেন। ট্রাই করবো আপনাদের সাথে ভালো ভিডিও শেয়ার করার। আমার ছোটবেলা থেকে, অনেক আগে থেকে একটা ড্রিম ছিল যে মোটো ব্লগ করব। শুরু করা হয় নাই, আজকে থেকে ইনশাল্লাহ শুরু করলাম। কি কতটুকু যায় আমার জার্নিটা। চাপায় দে, মানে একটু সাইড দিলে কি হয় ভাই, আমার এটাই মাথায় আসে না। একটু একটা সেকেন্ড সাইড দিলেই তো বাইকটা বেড়ে যেতে পারতো, কিন্তু বাসওয়ালাটা দেখছেন কি করছে, চাপায় দিতেছে দিতেছে, মানে ওরা রাস্তা থেকে বেরি করেছে। এইরকম কেন ভাই, আমাদের মেন্টালি খুবই বাজে। ওদের কারণে খুব ভয় লাগে। সামান্য একটু সুযোগ দিলে হয়। আর বাইক যারা চালায় তাদেরও, তারা সবাই একেবারে পারফেক্ট ওইটা বলবো না। রাস্তাঘাটে একটু সাইড দিলে, একটু একজনকে একটু আগে যাইতে দিলে কি এমন ক্ষতি হয়ে যাবে, কি এমন প্রবলেম হবে, আসলে আমার মাথায় আসে না। রোড মানেই, বের হয়েছেন মানেই ঝগড়া ঝামেলা, এগুলা মাথায় নিয়ে বেরোতে হয়। আর যারা বিশেষ করে এসব বড় বড় গাড়ি চালায় তাদের কথা তো নাই বলবো, ওদের দিকে তো তাকানোই যায় না। আর উল্টা দিক থেকে তো ওই যে টেসলা তো আছেই মেইন রোডে। দেখেন, দেখছেন উল্টা থেকে এত বড় একটা মেইন রোডে, মানে এখানে মানে কোন গাড়িটা নেই, বড় বড় বাস ট্রাক, তারপরও এরা উল্টা দিক থেকে আসবে। সোজা ওই রাইট লেনে চালাইলেও একটা জিনিস বুঝতাম যে ওরা উল্টা থেকে আসবে। এই জিনিসটা বেশি ডেঞ্জারাস। ওদের কারণে যে কত অ্যাক্সিডেন্ট হয়, কত কিছু হয়, আল্লাহ মাফ করুক। সরকার তো এগুলো বন্ধ করতে পারবেই না, বলেও লাভ নেই। তো যে যার মতো রংবাজি করতেছে করুক। ওয়েদারটা আজকে ভালো, রোদ নাই। সকালেও কিন্তু রোদ ছিল, এখন কিন্তু রোদ নাই। এই যে এমন খালি থাকলে কিন্তু বাইক চালায় অনেক মজা। Wanna clear a bottle of Cabernet. Wanna stay home, not even drink. Wanna get out of my own head. Wanna lay down, overthink. I wanna cry every tear I got. Put on a dress, be a stranger's dream.
Lock up this heart of mine, wanna wear it on my sleeve. I count বৃষ্টি আসবে মনে হয়, but I wanna love তবে ওয়েদারটা জোস লাগতেছে, you, hold you close and let you go. খুব ভালো লাগতেছে Someone new. বাইক চালিয়ে। Wish it wasn't, but my mind's made up in two. What's killing me the most is knowing two things can be true. Wanna throw away your vanity, wanna wear it to sleep tonight, wanna wipe our slate clean. মেইন রোডে আসলে বড় গাড়ি থেকে একটু দূরে থাকাই ভালো, আবার এই সাইডেও চালানো যায় না এগুলোর কারণে। সামনে কিন্তু পুলিশ ছিল, হাইওয়ে পুলিশ, ওদের হাইওয়ে পুলিশের যেই হোক, মনে হয় প্রধানমন্ত্রী দাঁড়ায় থাকলেও ওরা উল্টা যাবেই। একটু সামান্য একটু রাস্তার কারণে এভাবে লাইফ রিস্ক নিয়ে, ওরা তো নিজেরাও রিস্কে থাকে, আমাদের মতো মানুষদেরকে ওরা বিপদে ফেলে। বাদ দেই এসব বিপদ আপদের কথা, রোডে না বলাই ভালো, মাইন্ড অন্যদিকে চলে যায়। তো বলতেছিলাম, আমার আসলে অনেক দিনের একটা ড্রিম ছিল যে আমি মোটো ব্লগ করব, বাট হয়ে ওঠে নাই কখনো, কখনো সুযোগ ছিল না, আবার কখনো কনফিডেন্স জোগাড় করতে পারিনি। তো আজকে ফাইনালি কিছু কনফিডেন্স গেইন করে শুরু করলাম। আপনাদের সাথে ভালো ভালো ব্লগ আমি শেয়ার করতে চাই, অ্যান্ড আমি আমার কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা অনেক দূরে নিয়ে যাওয়ার স্বপ্ন আছে। তো এই স্বপ্নটা আসলে সত্যি হবে যদি আপনারা পাশে থাকেন, আর অবভিয়াসলি আমাকে, আমি জানি ভালো ভালো ভিডিও শেয়ার করতে হবে, নাহলে এমনি এমনি তো আর আপনারা আমার ভিডিও দেখবেন না। সামনের বাসটা শুধু হর্ন দিচ্ছে সাইড দেওয়ার জন্য, মানে ওরা একসাথে একটা টান দিবে, তারপর সাইড করবে, আবার মানুষ তুলবে। এই যে দেখেন, দেখছেন? আসলে কি বলবো, একা একা রাইড করি তো ভয় লাগে। আমার আসলে কোনো রাইডিং পার্টনার নাই বা এরকম কোনো গ্রুপও নেই, আমি একাই আসলে সব জায়গায় ঘোরাঘুরি করি। আর আমার বাইক রাইডিং এক্সপিরিয়েন্সও তেমন বেশি না, বাট ইনশাল্লাহ আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এ ভাই ভাই, পড়ে যাচ্ছিল, এইদিকে মনে হয় বৃষ্টি পড়ছে। ভাগো 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 ভাগো, জ্যাম থেকে বের হইতে পারলে শান্তি। মাই গড, জ্যাম দেখলে পিছন থেকে আসলে আন্দাজ করা যায় না অনেক সময় জ্যামে। চলে আসছি গাইস, ভাটিয়ারি লিংক রোড, আমার মোস্ট ফেভারিট একটা রোড। এখানে একটু ঘুরতে আসলে মানে মন মেজাজ যতই খারাপ থাক, যতই টেনশন থাকুক, ফিউচার টেনশন, ক্যারিয়ার টেনশন, সবই আসলে দূর হয়ে যায়। ইয়েস, ফাইনালি চলে আসলাম, এখন মজাই রাইড করা যাবে। এই রোডটা কেন এত ভালো লাগে জানেন? চট্টগ্রামে থাকেন তারা তো আসলে জানেনি, যারা এখানে আসছেন, ফুল অফ নেচার যাকে বলে। রাঙামাটি এর মতোই রাস্তাটা, শহরের কাছাকাছি একটা জায়গা,
মন চাইলে হুট করে আসলে চলে আসা যায়। আরে বৃষ্টি আসতেছে রে, বৃষ্টিতে পড়ে গেলাম মনে হয়। বৃষ্টিতে পড়ে গেলে তো হইল না। এর আগে আমি আমার রাইডটা কমপ্লিট করে ফেলি রাস্তাটা দিয়ে। সো গাইজ, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম আমার রাইডের পরের অংশ আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। Wanna clear a bottle of Cabernet. Wanna stay home, not even drink. Wanna get out of my own